আসসালামু আলাইকুম। প্যাট চিটাগংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। এই চ্যানেলে আমরা নিয়মিত পাখি পালন, পাখি কেয়ার ও নানা রকমের টিপস নিয়ে ভিডিও তৈরি করি এবং আলোচনা করি। আপনি যদি ফিঞ্চ, লাভবার্ড, বাজরিগার, ককাটেল, জাবা ইত্যাদি যে কোনো পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা গুরুত্বপূর্ণ পাখি পালন সম্পর্কে সকল টিপস পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিঞ্চ পাখির জন্য পারফেক্ট খাঁচার সেটআপ। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন, তাহলে আপনার ফিঞ্চ পাখির খাঁচা সেটআপ সম্পর্কে পুরোপুরি একটি আইডিয়া পেয়ে যাবেন। আপনি কি নতুন ফিঞ্চ পাখি এনেছেন কিন্তু বুঝতে পারছেন না খাঁচা কীভাবে সেটআপ করবেন? ভুল সেটআপের কারণে অনেক সময় পাখি অসুস্থ হয়ে যায়, ডিম দেয় না, এমনকি মারা পর্যন্ত যেতে পারে। প্রথমে আসি খাঁচার সাইজ নিয়ে। ফিঞ্চ পাখি ছোট হলেও এরা খুব অ্যাক্টিভ, তাই ছোট গোল খাঁচা ব্যবহার করা যাবে না। অন্তত 18x12x12 ইঞ্চি সাইজের খাঁচা ব্যবহার করুন, যেমন 18 ইঞ্চি দৈর্ঘ্য, 12 ইঞ্চি উচ্চতা এবং 12 ইঞ্চি প্রস্থ। একজোড়া এই ধরনের এই সাইজের খাঁচাতে একজোড়া ফিঞ্চ পাখি পালন করতে পারবেন। আর আপনারা যদি দুই জোড়া পাখি একটি খাঁচাতে পালন করতে চান তাহলে আরও বড় মাপের খাঁচা লাগবে। খাঁচা লম্বালম্বি হলে ভালো, কারণ ফিঞ্চ বেশি উঠতে পছন্দ করে। খাঁচার গ্রিল বেশি ফাঁকা যেন না হয়, কারণ এরা পাখিগুলো আকারে ছোট। যদি আপনার খাঁচার গ্রিল বেশি ফাঁকা থাকে তাহলে পাখি বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পাখির খাঁচার মধ্যে চেষ্টা করবেন একটি পাখি বসার জন্য একটি লাঠি দেওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করবেন যেন লাঠিটি কাঠের তৈরি হয়, কেননা প্লাস্টিকের লাঠিতে পাখি ঠিকমতো বসতে পারে না এবং পাখি ব্রিডিং ঠিকমতো করতে পারে না, যার কারণে ডিম বাচ্চা হওয়ার চান্স খুবই কম থাকে। যে কোনো পাখির দোকানে আপনি এই কাঠের তৈরি লাঠি পাবেন, অথবা আপনি নিজে একটি বানিয়েও নিতে পারেন, অথবা যে কোনো নিম গাছের ডাল থেকে একটি ছোট লাঠি কেটে নিয়ে আপনি পাখির খাঁচার ভেতরে দিতে পারেন। এতে পাখি ঠিকভাবে বসতে পারবে এবং তারা ঠিকমতো ব্রিডিং করতে পারবে, এবং এটি পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভালো। পাখির খাঁচার ভিতরে পাখি পানি পান করার জন্য একটি পানির ফিডার অথবা পানির পাত্র দিবেন, এবং চেষ্টা করবেন যদি পানির ফিডার আলাদা এবং পাখি গোসল করার জন্য আলাদা একটি পাত্র দিতে পারেন। আপনি ছোট বাজারে দেখবেন ছোট প্লাস্টিকের বাটি পাওয়া যায় পাখির খাবার ও পানি দেওয়ার জন্য, ওগুলো ব্যবহার করতে পারেন ফিঞ্চ পাখির গোসল করার জন্য। কারণ ফিঞ্চ পাখি আকারে ছোট, তাই তাদের জন্য বড় বাটির প্রয়োজন হয় না। ছোট বাটি দিলে তারা খুব সুন্দরভাবে গোসল করতে পারে এবং আপনি সময় মতো চেঞ্জ করে দিতে পারেন। কারণ ফিঞ্চ পাখি দিনে বেশ কয়েকবার গোসল করে, তারা 2-3 বার গোসল করে এবং তার জন্য তাদের পরিষ্কার পানি দরকার। যদি পরিষ্কার পানি দেন তাহলে অসুখ বিসুখ, রোগ বালাই হওয়ার চান্স কম থাকে। সেজন্য চেষ্টা করবেন ডেইলি অন্তত 2-3 বার পানি পরিবর্তন করে দেওয়ার জন্য। খেয়াল রাখতে হবে যেন পানি ময়লা না হয়, এবং পানির পাত্র এমনভাবে দিবেন যাতে পাখি লাঠির উপরে বসার পরে যাতে পাত্রে তারা মল ত্যাগ না করে, অথবা পাত্রে কোনো প্রকার ময়লা না পড়ে। এমনভাবে পাত্রটি রাখবেন যাতে পাখির পায়খানা পাত্রের উপরে না পড়ে, এবং পাখির খাঁচার নিচে একটি ট্রে ব্যবহার করবেন যাতে পাখি ময়লা আবর্জনা এবং মলত্যাগ করলে ও ট্রেতে পড়ে, তাহলে আপনার খাঁচা বেশি নোংরা হবে না। এবং ট্রে ব্যবহার করলে সবসময় আপনি ট্রেটি পরিষ্কার করতে সুবিধা, এবং তাতে খাঁচা ময়লা হয় না, ময়লা দুর্গন্ধ কম হয়। তাই একটি ট্রে দিলে ভালো, এবং চেষ্টা করবেন খাঁচাটি একটু উঁচু জায়গায় রাখার জন্য। অন্তত সরাসরি ফ্লোরে না রেখে ফ্লোরের থেকে অন্তত 1 ফুট উপরে রাখলে, কোনো টেবিল জাতীয় অথবা স্ট্যান্ড জাতীয় কোনো কিছুর উপরে রাখলে তাহলে ভালো।
তাহলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে এবং পাখি সুস্থ থাকবে। আলো বাতাস সঠিকভাবে যাতায়াত করে এমন জায়গায় খাঁচাটা রাখবেন। কোনো রান্নাঘরে খাঁচা রাখবেন না এবং সরাসরি রোদেও রাখবেন না, অথবা ফ্যানের নিচেও খাঁচা রাখবেন না। খাঁচাটা রাখবেন বিশেষ করে বারান্দায় রাখতে পারেন, যেখানে আলো বাতাস আসা যাওয়া করে এবং সরাসরি রোদের তাপ লাগে না, এমনভাবে খাঁচাটা রাখবেন। এবং চেষ্টা করবেন পাখির খাঁচায় সবসময় একটি ক্যাটেল বন এবং একটি মিনারেল ব্লক দিয়ে রাখতে। ক্যাটেল ফিশ বন এবং মিনারেল ব্লক এগুলো আপনার এলাকার নিকটস্থ পশু পাখি বিক্রি করে এসব দোকানে পাবেন। এগুলো পাখির ডিম উৎপাদন এবং বাচ্চা ফোটাতে সহায়তা করে। এই ক্যাটেল ফিশ বন এবং মিনারেল ব্লকে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, যা পাখির জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যা পাখির ডিম পাড়তে সহায়তা করে। এবং চেষ্টা করবেন প্রতিনিয়ত কিছু শাক পাখির খাঁচার মধ্যে রেখে দেওয়ার জন্য। পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে। দোলনা জাতীয় একটি খেলনা পাখির খাঁচায় উপর দিকে ঝুলিয়ে দিবেন। পাখি খেলাধুলা করতে পছন্দ করে, এতে পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেখুন, আমি যেরকম একটা ঘন্টা সিস্টেম দোলনা ঝুলিয়ে দিয়েছি খাঁচার সাথে, এগুলো পাখির দোকানে পাওয়া যায়, খুবই কম দাম, 20-30 টাকায় কিনতে পারবেন। পিঞ্চ পাখি হাঁড়িতে ডিম বাচ্চা ভালো করে, তাই চেষ্টা করবেন খাঁচায় বক্স না দিয়ে একটি ছোট হাঁড়ি দেওয়ার জন্য। হাঁড়ির মুখটা একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিবেন, তাতে হাঁড়ির ভিতরের অংশ অন্ধকার থাকবে এবং পাখি কোনো ভয় পাবে না। কারণ পাখিরা হাঁড়ির ভিতরে অন্ধকার পছন্দ করে, ওরা হাঁড়ির ভিতরে আলো পছন্দ করে না। এবং হাঁড়িটা খাঁচার উপরের অংশে ঠিক এভাবে তার দিয়ে বেঁধে দিবেন, যাতে হাঁড়িটা কোনো প্রকার নড়াচড়া বা দুলাদুলি না করে। এবং হাঁড়ির মুখটা বাতাসের বিপরীতে রাখবেন, যাতে ডাইরেক্ট বাতাস হাঁড়ির ভিতরে ঢুকতে না পারে। হাঁড়ির দরজা পাখির বসার লাঠি বরাবর দিবেন, যাতে পাখি সহজে হাঁড়ি থেকে লাঠিতে নামতে পারে, বসতে পারে। এবং খাবারের পাত্রটা হাঁড়ির কাছাকাছি রাখবেন, কারণ ডিম বাচ্চা করার পর পাখি দ্রুত খানা খেয়ে আবার হাঁড়ির ভিতরে ঢুকতে চায়, সেজন্য খানার পাত্রটা হাঁড়ির কাছাকাছি রাখা ভালো। পাখির খাঁচার ভিতরে হাঁড়ির নিচে কিছু শুকনো খড়কুটো কিংবা আপনি নারকেলের চোষা দিতে পারেন পাখি নেস্টিং করার জন্য। পাখি তার প্রয়োজন মতো হাঁড়ির ভিতরে নিয়ে তার পছন্দ মতো নেস্টিং করবে। আপনারা হাঁড়ির ভিতরে দিতে যাবেন না, তাতে হিতের বিপরীত হবে। আপনারা শুধু হাঁড়ির নিচে রেখে দেবেন, সে তার প্রয়োজন মতো নিয়ে ওখানে বাসা বানাবে। আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনার পিঞ্চ পাখি ঠিকমতো ডিম বাচ্চা করবে এবং কোনো প্রকার সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম পাখি সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।